আমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করছি অ্যাডোবি স্টক রিজেকশন মাস্টার ক্লাস নিয়ে, সেটাতে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করছেন এবং লাইক করছেন, খুবই পছন্দ করছেন। এটা আমার আলাদাভাবে একটা ইন্সপিরেশনের তৈরি করে। তো আমি আপনাদেরকে এখন যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি সেই বিষয়টা আপনাদেরকে প্রথমে দেখাই। আমার চ্যানেলে নিশ নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। এই নিশ নিয়ে ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটাতে দেখাইছিলাম যে সবচেয়ে বেশি সেল হয়েছিল আমার ওই দিন স্টেজ এবং পোডিয়াম রিলেটেড ইমেজগুলা। তো এক ভাই ওই পোডিয়াম বা স্টেজ রিলেটেড নিয়ে নিশ নিয়ে কাজ করছিল। তো নিশ নিয়ে কাজ করার ফলে তার 80% ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে এবং এরকম আরও অনেক কমেন্ট আছে যারা কিনা এই টাইপের ভিডিও চাই। যার কারণে আমি আজকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই প্রশ্ন করছেন অ্যাডোবি স্টকের যেই নতুন রুলসটা আসছে অ্যাডোবি স্টক আপলোড লিমিট নিয়ে, সেই আপলোড লিমিট নিয়ে আমার ভিডিও করার প্ল্যান ছিল, কিন্তু অ্যাডোবি স্টক আপলোড লিমিট নিয়ে অলরেডি নাসিম মাহমুদ ভাই ভালো একটি ভিডিও আপলোড করছে এবং খুবই ডিটেলস একটা ভিডিও। আপনারা আশা করি এই ভিডিওটা দেখবেন। এবং রবি টেকনোলজি ভাই এই ভিডিওতে কমেন্ট করছে, তাহলেই বুঝতে পারতেছেন এই ভিডিওটির কোয়ালিটি অনেক মানসম্মত। আমরা আশা করব যে একজন আরেকজনকে যাতে সহযোগিতা করি, প্রতিযোগিতা না করে যাতে সহযোগিতা করতে পারি। প্রতিযোগিতা করলে দেখা গেল যে আমি তাকে ডাউন করতে চাই, সে আমাকে ডাউন করতে চাই, আমি ওনাকে ডাউন করতে চাই, সে আমাকে ডাউন করতে চাই। এটা একটা অসুস্থ প্রতিযোগিতা। সুতরাং আমাদের দরকার সহযোগিতা। সহযোগিতা করলে পৃথিবীটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, লার্ন উইথ মুমতাহা নামে আমি একটা ফেসবুক পেজ করেছি আপনাদের জন্য। আপনারা যেহেতু অনেক বেশি যোগাযোগ করতে চাইতেছেন, আশা করি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনারা এই পেজটাতে আমাকে নক করবেন। লিঙ্কটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব। এই যে আপনারা দেখতেছেন যে এইখানে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এখানে ডিরেক্ট ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সরাসরি এইখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ কতটা গুরুত্বপূর্ণ তা আপনাদের সামনে আগে শেয়ার করি। সেটা হচ্ছে, এর আগের ভিডিওটাতে আমরা দেখাইছিলাম যে অ্যাডোবি স্টক আমাদেরকে 10টি টিপস দিয়েছিল। তার মধ্যে আমি সেটাকে আরও বেশি মিনিমাইজ করি এবং সেইখান থেকে ওনারা বলছিল যে রেশিও নিয়ে কাজ করার জন্য এবং কোন রেশিওটা কোন কাজের জন্য বেশি উপযুক্ত, সেই রেশিও নিয়ে কাজ করার জন্য এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করার জন্য, যাতে করে ইন ডিমান্ড অ্যাসেট আমরা তৈরি করলে আমাদের সেল বেশি হয় এবং পোর্টফোলিওটা সবার উপরে যায়। আশা করি বুঝতে পারছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজের গুরুত্ব কতটুকু। আপনারা জেনে খুশি হবেন যে আমি একটি ফ্রি পিডিএফ আপনাদেরকে দিব, যাতে করে আপনারা কোন প্রম্পটের রেজাল্ট কী হইতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া পান এবং ভালো কিছু ইমেজ তৈরি করতে পারেন। আমরা যদি অ্যাডোবি স্টকের ওয়েবসাইটেতে যাই, সেইখানে ধরেন আমরা অ্যাডোবি স্টকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ফটোজে সার্চ দেব। দেন এইখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এবং আমরা ফটোজে সিলেক্ট করি, তাহলে দেখব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অনেকগুলো আছে এবং এগুলা প্রচুর পরিমাণে সেল হইতেছে বর্তমানে, প্রচুর পরিমাণে। কারণ অনেক বেশি ইউটিউব ভিডিও ক্রিয়েট হইতেছে, ইউটিউব ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো লাগতেছে। তো আসলে বুঝতে পারতেছেন এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং দিন দিন এটার গুরুত্ব অনেক বেশি বাড়তেছে। এই ইমেজগুলোকে আপনারা শুধুমাত্র অ্যাডোবি স্টকে না, এই ইমেজগুলোকে আপনারা শুধুমাত্র অ্যাডোবি স্টকে না, আরও অনেকগুলো ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। সেগুলো আমি পরবর্তীতে একদিন দেখাই দিব। তো এখন আপনাদেরকে যেটা বলতেছি সেটা দেখেন, আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, তাহলে আমার অ্যাকাউন্টে অলরেডি অনেকগুলা সাবমিশন করা আছে, অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজ সাবমিশন করা আছে, অনেকগুলা আমি আগে আপলোড করছি, যার কারণে আমার সিমিলার কন্টেন্ট বলে রিজেকশন করে নাই। কিন্তু বর্তমানে এগুলা রিজেকশন করবে। আপনারা জাস্ট আইডিয়া নেবেন যে কোনগুলা সবচেয়ে বেশি সেল হইতেছে। আমি যদি আপনাদেরকে আমার কম্পিউটারে দেখাই যে কতগুলা ক্রিয়েট করে রাখছি, এই দেখেন আমি আরও অনেকগুলা ক্রিয়েট করে রাখছি এবং এইগুলা কিন্তু আপনারা একটা প্যাক হিসেবেও অনেক জায়গায় সেল করতে পারবেন। ইমেজগুলো অনেক জায়গায় আপলোড করতে পারবেন। শুধুমাত্র যে এআই হিসেবে যে সেল করা যাবে সেটা না, আরও অনেকগুলো উপায়ে এগুলো সেল করা যায়। আমি আইডিয়াগুলো পরবর্তীতে শেয়ার করে দেবো আপনাদের সাথে, যে আপনারা এই অ্যাসেটগুলোকে আরও কীভাবে মনিটাইজেশন করতে পারেন, আরও কীভাবে এই অ্যাসেটগুলো দিয়ে টাকা ইনকাম করতে পারেন। এখন আমি আপনাদেরকে এইটা শিখাবো না যে অনেকগুলো ইমেজ কিভাবে একসাথে আপলোড করবেন। আমি আপনাদেরকে জাস্ট আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করব, সিমিলার কন্টেন্ট বলে যাতে রিজেকশন না করে
করে দেয়। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এতদিন কিন্তু সিস্টেম অন্যটা ছিল, এখন কিন্তু সিস্টেম সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। তো যার কারণে আপনারা যদি অল্প কিছু অ্যাসেট কিন্তু ভালো অ্যাসেট দেন, তাহলে আপনাদের সেল অনেক বেশি ভালো হইতে পারে, আমার থেকে অনেক বেশি ভালো সেল আপনাদের হইতে পারে। এটা ইজি ভাবে করা যায়, শুধুমাত্র ভালো কিছু কন্টেন্ট আপলোড করবেন এবং নিশ সিলেকশন করবেন। আমি আপনাদেরকে যদি এই ইমেজগুলো দেখাই, এই ইমেজগুলো আমি কালকে তৈরি করছি, যার কারণে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এই ইমেজগুলো আপলোড করলে কিন্তু রিজেকশনের সংখ্যা খুব কম থাকবে, যদি আপনি ভালো আপস্কেলার দিয়ে আপস্কেল করতে পারেন। এই যে দেখেন, এই ইমেজগুলো একদম রিয়েলিস্টিক টাইপের দেওয়া হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনারা ইজিলি কিন্তু এই ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন ইমেজ জেনারেটর দিয়ে। আমি যদি আপনাদেরকে প্রম্পটগুলো দেখাই, এই যে দেখেন এখানে এই প্রম্পটগুলো দেওয়া আছে। এই প্রম্পটগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন প্রম্পটের কোন রেজাল্ট দেয়। আচ্ছা, আপনারা এখানে ভাবতে পারেন যে আমি শুধুমাত্র রিভ এআই কেন দেখাই। রিভ এআই দেখানোর মূল কারণ হচ্ছে এখানে আমাকে আনলিমিটেড টাইমের জন্য ক্রেডিট দেওয়া হয়, কিন্তু আমি মিডজার্নি যখন নেই, এটা শুধুমাত্র আমাকে 1 মাসের মেয়াদ দেওয়া হয়, কিন্তু এইখানে আনলিমিটেড মেয়াদ দেওয়া হয়। দেখেন আমার এইখানে প্রায় 1976 ক্রেডিট আছে, এটা আমি ডলার দিয়ে কিনছি, এটা কিনছিলাম প্রায় 2 মাস আগে, কিন্তু এখনও আমার প্রায় আরও 2000-এর মতো ক্রেডিট আছে থাকার কারণে আমি কিন্তু এখানে ক্রিয়েট করতে পারতেছি ইমেজগুলো আনলিমিটেড সময়ের জন্য। এটা আমি আপনাদেরকে নেওয়ার জন্য বলতেছি না, এটা জাস্ট আমি আমার জন্য বলতেছি। রিভ দেখানোর কারণ শুধুমাত্র এইটাই, এছাড়া আর কোনো কিছু না। আমি যদি আপনাদেরকে মিডজার্নিতে নিয়ে যাই, মিডজার্নিতে কিন্তু 1 মাসের সাবস্ক্রিপশন পরে আমাকে আবার কিনতে বলে, এখানে দেখছেন আবার কিন্তু কিনতে বলতেছে, অথচ এইখানে আমার হচ্ছে আনলিমিটেড জন্য টাইম দেওয়া হয়েছে, তাই আমি এটা বেশি আমার জন্য নেই। এবং প্রত্যেক দিন 20টা করে ক্রেডিট সবাইকে ফ্রি দেওয়া হয়, সুতরাং যদি আপনারা এখানে কাজ করতে চান, এটা ফ্রিতেই আপনারা প্রত্যেকদিন 20টা ক্রেডিট পাবেন। 20টা ক্রেডিট মানে আপনি 20টা ইমেজ ক্রিয়েট করতে পারবেন। তো এটা একটা ভালো একটা অপশন হইতে পারে যারা যারা নতুন আছেন, যারা যারা ইনভেস্ট করতে চাইতেছেন না। তো আমার আসলে ইনভেস্ট করার মতো অপশন ছিল, যার কারণে আমি ইনভেস্ট করছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা রেশিও নিয়ে যে কথাটা বলছিলাম, রেশিও নিয়ে কথাটা বলার কারণ হচ্ছে এখানে কোন রেশিওগুলো আমরা সবচেয়ে বেশি আপলোড করব এবং কোন রেশিওগুলো মেনটেন করব, সেটা একটা জানার বিষয় আছে। আমি আপনাদেরকে সবচেয়ে বেশি যেটা দেখাবো সেটা হচ্ছে 16:9, 9:16, এই দুইটাই। এই যে 9:16, এগুলো হচ্ছে 9:16 বা মোবাইল রেশিও আমরা যারা বলি। যেমন আমি যদি এখানে সিলেক্ট করি, এই যে এগুলো হচ্ছে মোবাইল রেশিও। এগুলা রিসেন্টলি বা হচ্ছে ফিউচারে খুব ভালো পরিমাণ সেল হবে। আপনারা যদি ক্রিয়েট করতে চান ক্রিয়েট করতে পারেন, কিন্তু সিমিলার টাইপের কন্টেন্ট আপনারা আপলোড করবেন না, এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো। আর একটা যে বিষয়, সে বিষয়টা হচ্ছে 16:9, এই দুইটা সবচেয়ে বেশি সেল হয়। আর আপনারা 1:1 যদি ক্রিয়েট করতে চান, 1:1ও আপনারা ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই দুইটা সবচেয়ে বেশি সেল হয়, এই দুইটা সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের। এই যেমন এটা হচ্ছে 1:1, মানে স্কোয়ার টাইপের। তো রেশিও নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন।